এখানে কি বলতে এসেছো? ঠাকুমা, আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো আপনার নাতির কথা সব শুনেছেন বলুন, কিন্তু আপনি একবারও আমার কথা শুনবেন না, যাকে আপনি এত ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছেন। সুযোগ দিচ্ছি, বলো। ঠাকুমা, এই আগুন আমি জেনে বুঝে লাগাইনি, ভগবানের দিব্যি। আর আমি তো বস্তিতে থেকে বড় হয়েছি। এই বাড়ির সিস্টেম এসব তো আমার ধারণারও বাইরে। এসব বুঝতে তো আমার একটু সময় লাগবে বলুন। আর আমি ওনাকে এই জন্য ধাক্কা মেরেছিলাম কারণ আমার তো জ্ঞানই ছিল না। আমি ভেবেছিলাম আমার আঁচলে আগুন লেগে গেছে। যদি ওটা ওনার লেগেছে তো তাহলে না, তাই আমি ওনাকে ধাক্কা মেরেছিলাম। আমার ওনার জন্য চিন্তা হচ্ছিল ঠাকুমা। আর উনি বলছেন যে আমি এই সম্পর্কটা মানতে চাইছি না। তাহলে এই পেপারে ওনার সাইন কি করে এলো? দেখুন না, উনি তো এই পেপারটা আমাকে সাইন করতে দিয়েছিলেন। ঠাকুমা, আপনি বলুন না একবার যে কে এই সম্পর্কটা মানতে চায় আর কে চায় না। আগুন লাগানো শুধু আপনি নয়, আমিও জানি। এবার বোঝান নিজে ঠাকুমাকে এই পেপারের ব্যাপারটা কি। আমি তো ঘুমোতে চললাম। গুড নাইট। দুটো দিনও যায়নি এই আনন্দের সময়ে, আর তুই ডিভোর্স নেওয়ার কথা ভাবছিস? আরে যখন সম্পর্কটা ভেঙেই দিবি তখন জুড়েছিলি কেন? কেন নষ্ট করলি এই মেয়েটার জীবন? আমি সব বলতে চেয়েছিলাম। তাহলে এখন বল, কি লুকিয়ে রেখেছিস তোর মনের মধ্যে? আমি এই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র নভিয়ার খুশির জন্য করতে হয়েছে বিয়েটা। আমার এরকম কোনো প্ল্যান ছিল না। আসলে কি জানিস তো শুভ, নব্যার সমস্ত জেদকে পূরণ করা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তোর এই স্বভাবটা, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু নব্যার জেদ পূরণ করার জন্য তুই সায়নীর ওপর যেটা করেছিস তার কি হবে? এবার আমি বলছি যে সম্পর্ক করেছো সেটা মেনে চলতে হবে। আমার সংস্কার আর আমার শিক্ষার দিকে কেউ আঙুল তুলুক, সেটা আমি একদম মেনে নেব না, বুঝলে? শেষ সুযোগ দিচ্ছি, এবার যদি কোনো ভুল করো, যে আঙুল ধরে হাঁটতে শিখেছিলে না, সেই আঙুল দিয়েই লটকে দেবো তোমায়। আমি সায়নীকে ভালো করতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে এই বিয়েটা টিকিয়ে রাখতে হবে।
ঠাম্মি, জীবনে শুধু একটা দিকেই আমরা প্রথম পদক্ষেপটা রাখতে পারি। এটুকুই শুধু মানুষের ইচ্ছেতে হয়, কিন্তু সেই পথ কোথায় যাবে, শেষে কি আছে, সে কৃষ্ণই ঠিক করে দেন। ঠিক সেই রকমই তোমার আর সায়নীর সম্পর্ক শ্রীকৃষ্ণের ইচ্ছে হয়েছে, তুমি কিছু করনি। এখন সায়নী তোমার জীবনের সব। ডিভোর্সের কথা তো তুমি ভুলেই যাও। এখন তোমাদের দুজনকে এই সম্পর্ক হাসি মুখে পালন করতে হবে, এটাই আমার আদেশ। রাধে রাধে। কৃষ্ণর এই লীলায় একটা সুযোগ আমি নিজের জন্যও দেখতে পাচ্ছি। এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি ভালো করেই জানি। কাকিমাকে একটা ফোন করে দিই, না হলে খুব চিন্তা করবে। তুমি চাওটা কি? আজকে তুমি যেটা করেছো না সায়নী, তারপর আমাদের এই সম্পর্কটা আমার পক্ষে শেষ করাটা অসম্ভব হয়ে গেছে। আমি করেছি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনার জন্য। আপনি আমাকে দুবার পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, আর এখনো যখন নিজের খেলাতেই নিজে হেরে যাচ্ছেন, সমস্ত দোষ আমার উপর দিচ্ছেন। ঠিক বলেছ, ভুল করেছি আমি, কিন্তু আর করব না। এবার এই বাড়িতে তোমার বাঁচাটা এতটাই দুষ্কর করে তুলবো যে তুমি এখান থেকে চলে যাওয়ার জন্য ভিক্ষে চাইবে। একদম। কিন্তু আপনার ঠাকুমা তো আপনাকে এটাও শিখিয়েছেন, যে মানুষ অন্যের সাথে সব সময় খারাপ করে তার সাথে সব সময় খারাপটাই হয়। আর আমার কথা শুনলে আপনি না খুশি খুশি নাভিয়াকে ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। আর ঠাকুমা চিন্তা একদম করবেন না, ওনার থেকে ক্ষমা আমি চাইয়ে দেব। আর তারপর আমিও খুশি খুশি এই বাড়ি থেকে আর আপনার জীবন থেকে চলে যাব। ডিল? আমার ঘুম পেয়েছে, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কেন আওয়াজ করছো এখানে? আমার একটা বালিশ লাগবে। এখানে কিছু নেই, যাও এখান থেকে। আমি সব কটা বালিশ নিয়ে ঘুমোতে চাই।